হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি আমার পাখিগুলোর জন্য সিড মিক্স তৈরি করছি। আর এই সিড মিক্সটা সামার সিজন এবং রেনি সিজন দুটোর পক্ষে আদর্শ। তো এতে যে সিড মিক্সটা তৈরি করা আছে তাতে পাখির হেলথ, বিভিন্ন ভাইটামিনস, নিউট্রিয়েন্টস সব কিছুই পাবে এবং হেলথও ভালো থাকবে। তো এই দেখো, এই সমস্ত যা সিডগুলো দেখতে পাচ্ছ, এই সিডগুলো আমি সব শ্রীরামপুর থেকে নিয়ে এসেছি। কারণ এখানে এই সব সিডগুলো বেশিরভাগই পাওয়া যায় না, দু একটা পেলেও পেতে পারো, কিন্তু সেগুলোর কোয়ালিটি সেই রকম নয়। তো শ্রীরামপুরে পাখির হাট বসে এবং সেখানে এই সবের বড় বড় দোকান রয়েছে। তো সেই হিসেবে আমি ওখান থেকেই নিয়ে এসেছি। তো কত রকমের সিড রয়েছে দেখো, আর এইগুলো পাখিকে খাওয়ালে পাখিদের হেলথ অবশ্যই ভালো থাকবে। আর তোমরা যদি কেউ পাখি পোষো তো এই টাইপের সিড মিক্স বাড়িতেই বানিয়ে নিও। কারণ বাজারে যে সিড মিক্স পাওয়া যায় তাতে অনেক কিছু জিনিস থাকে না, কিন্তু দামও বেশি। হ্যাঁ, এটারও দাম বেশি লাগবে, কারণ বাজারের থেকেও এর পার কেজিতে দাম বেশি পড়বে, কিন্তু এর কোয়ালিটি এবং সিডের পরিমাণ সব কিছুই তুমি নিজের মতন করে নিজের রেশিওতে দিতে পারবে। তো আজকে দেখো, প্রথমেই আমি এই দিয়ে দিলাম সোনালিকা ধান। তো ধান আমি দিয়ে দিয়েছি, ধানটা মিলে দিলাম প্রথমেই। এই ধানটা বাছাই আছে, তো বাছা ছিল বলেই আমি একদম ডাইরেক্ট ধানটাকে দিয়ে দিয়েছি। আর এখানে বেশিরভাগ জিনিসই বাছা রয়েছে, তো এগুলো কোনোটাই আমাকে চালতে হবে না। এবার আমি নেক্সট সিডে চলে যাব। তো এটা দেখো, একটা ফাইন কোয়ালিটি কুসুম বীজ। কুসুম বীজ ওখানে 3 রকমের পেয়েছিলাম, একটা স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। তো আমি এই লার্জ সাইজটাই নিয়ে এসেছি। লার্জ সাইজটাই আমার লাভ বার্ডগুলো খুব ভালোবাসে। ছোটোগুলোও বদ্রির পক্ষে ভালো, কিন্তু সানকুনুর বা কুনুর এবং আমার লাভ বার্ডের জন্য বা ককাটেলের জন্য বড় কুসুম দানাটাই সব থেকে ভালো। তো আমি এই ফাঁকেও ধানের মধ্যে যদি কিছু একটা দুটো কোনো কিছু জিনিস ছিল সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি, কারণ এগুলো খুব ভালো করে মেশাতে হবে এবং খুব ভালোভাবে চেক করে নিতে হবে যাতে পাখির কোনো খারাপ জিনিস না চলে যায়। কারণ এগুলো পাখিকে ডাইরেক্ট দেওয়া হবে, এগুলো কোনো জলে ভেজানো হবে না, এগুলো ড্রাই সিড আছে। তো ওই জন্যেই ভালো করে এগুলো চেক করে মেশাতে হচ্ছে আমাকে। তো কুসুম দানাটাও মিশিয়ে দিলাম। তো কুসুম দানা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, পাখির পালককে ঠিক রাখতে কুসুম দানা কাজে লাগে। আর সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে পাখির পালকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওটস। তো দেখো, এই দেখো ওটস নিয়ে এসেছি। তো ওটস আমি ওজনে দিয়েছি 250 গ্রাম, আর কুসুম বীজ 500 গ্রাম। তো তোমরা এবার এই রেশিওতেই দেবে আর কি। আর ধানও সোনালিকা ধানটা 250 গ্রাম দিয়েছি। তোমাদেরকে আমি সাইজে পরিমাণ মানে টাইম টু টাইম পরিমাণটাও বলে দেবো। এই দেখো ওটস রয়েছে, তো খুব সুন্দর ফাইন কোয়ালিটি ওটস। এখানে তো আমি যেখানে থাকি উখড়াতে, এখানে তো এইসব ওটস পাওয়াই যায় না। আমি বহুত খুঁজেছি, তাই আমাকে বাধ্য হয়ে প্রত্যেক 6 মাস পর পরই আমাকে ওই শ্রীরামপুর যেতে হয়। এরপরে এটা নিয়ে আসছি আমি, এই দেখো ক্যানারি সিড। এটা তো এখানে কেন, এটা আসানসোল বা দুর্গাপুরেও ক্যানারি সিডটা আমি পাইনি, যত পেট হাউস বা বার্ড হাউসগুলো আছে কোথাও পাইনি। তো দেখো, এটা ফাইন কোয়ালিটি ক্যানারি সিড। এটা পাখির পক্ষে খুব ভালো, এতে ফাইবার রয়েছে, রিচ ইন ফাইবার। তো পাখির হেলথকে ভালো লাগে, পাখির ব্লাড সার্কুলেশনও ভালো করে এটা। তো ক্যানারি সিড পাখির পক্ষে খুব খুব একটা ভাইটাল জিনিস। তো এই দেখো ক্যানারি সিডটাও আমি দিয়ে দিলাম, এটাও আমি 250 গ্রামই দিচ্ছি। কারণ টোটাল ধরো 5 কেজিতে তোমার 100 গ্রাম লাগে, 5 কেজিতে। তাহলে আমার 12 কেজি 13 কেজির মতন হবে, তো আমি সেই হিসেবে 250 গ্রাম করে নিয়েছি। তো এরপরে চলে আসছে দেখো, এই দেখো রেড মিলেট। এটাও আমি এখানে খুঁজেছি, এমনকি ইভেন বিগ বাজারেও গেছিলাম, রেড মিলেট বা কোনো মিলেট, এই পাখিদের মিলেটগুলো কোথাও পাইনি। তো রেড মিলেটও আমি 250 গ্রাম দিয়েছি। তোমরা যারা 5 কেজি সিড মিক্স করবে তারা অবশ্যই এগুলো 100 গ্রাম করে দেবে। যেহেতু আমার 12 কিলো ওপর আছে, 12-13 কিলো রয়েছে, তো সেই হিসেবে আমি 250 গ্রাম করে দিচ্ছি। আগেই দেখলে রেড মিলেট, এরপরে দেখে নাও এটা হোয়াইট মিলেট। তো এই দেখো হোয়াইট মিলেট রয়েছে এখানে, হোয়াইট মিলেটও আমি 250 গ্রাম দিলাম। তো হোয়াইট মিলেটটা আমি মিশিয়ে দিচ্ছি। এই দেখো সব মেশাতে শুরু করেছি। তো হোয়াইট মিলেট মিশে গেল। এইবারে চলে এলো, এই দেখো ইয়েলো মিলেট। তো এই দেখো ইয়েলো মিলেটটাও দিলাম, দেখতে পাচ্ছ ইয়েলো মিলেট কি ফাইন কোয়ালিটি মিলেটগুলো দেখো।
তো ইয়েলো মিলেটটাও আমি মিশিয়ে দিলাম, এটাও আমার সেম 250 গ্রাম। আমি আবার বলছি 5 কেজিতে 100 গ্রাম এই রেশিও, তো 10 কেজিতে 200 আর 12.5 কেজিতে 250 গ্রাম লাগে, তো আমার ওই 13 কিলো মতন হবে। এই দেখো এখানে আমি 5 কিলো এটা অন্ধ্রের ক্রাউন রয়েছে, মানে কাগনি দানা যেটাকে বলছে বা ঘাসের বীজ বলছে, তো এই আমি অন্ধ্রের ক্রাউনটা নিয়েছি, এটা একটু বড় সাইজ রয়েছে। তো আমি অন্ধ্রও নিই আবার রাজস্থানেরটাও নিই, তো এইবার অন্ধ্রেরটা নিলাম, অন্ধ্রের দানাটা খুব ভালো। তো এটা 5 কেজি আছে, এটাও আমি 5 কেজি মিশিয়ে দিলাম। তো তোমরা বলতে পারবে যে এটা 5 কেজি, কিন্তু আমার এখনও 7 কেজির সিড মিক্স রয়েছে অলরেডি, তো সেখানে এই রেশিওগুলো দেওয়া আছে। তো অবশ্যই ওখানে মিলেট ছিল না, ওখানে আরও বাকি যে জিনিসগুলো দেখলে ওগুলো একটাও কিছু ছিল না, ওখানে শুধু সানফ্লাওয়ার সিড ছিল, 1 কিলো মিশিয়েছিলাম, তাও আবার 5 কিলোতেই। তো 5 কিলোতে 1 কিলো অ্যাকচুয়ালি মেশানো উচিত নয়, সানফ্লাওয়ার সিড 5 কিলোতে অ্যাকচুয়ালি 250 গ্রাম মেশানো উচিত। তো সেই হিসাবে যেহেতু আমার ওখানে সানফ্লাওয়ার সিডটা অনেক বেশি রয়ে গেছে, তো আমি আজকে ওই মিক্সটাও এখানে মিশিয়ে দেবো। আর ওখানে শুধু সানফ্লাওয়ার সিডই ছিল আর একটু হালকা ধান ছিল 100 গ্রাম মতন, তো ধান আমি দিয়েছি, ধানের কোনো অসুবিধা হবে না তোমাদের। আর আজকেও আমি সানফ্লাওয়ার সিড নিয়ে এসেছি, তো সেটা আমি দিলাম না, কারণ আমি তো ওখান থেকেও 250 গ্রাম সানফ্লাওয়ার সিড নিয়ে এসেছিলাম, কিন্তু আমি ওটা রেখে দেবো। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিভিন্ন মিলেট, তারপরে তোমার ওটস, তারপরে ক্যানারি সিড, তো এগুলো সব ফাইন কোয়ালিটি, বার্লি আছে। তো এইসব জিনিসগুলো পাখিদের হেলথের পক্ষে খুবই একদম সুস্বাদু খাবার, আর আমার পাখি এগুলো খুব সুন্দরভাবে খায়। তো রাজা, রানী, ম্যাঙ্গো, মিঠু আর সবুজ আর সাথী এরা সব কটাই একসঙ্গে খুব সুন্দর খায়। এই দেখো আমার আগেকার 7 কিলোর ওপর এখানে সিড মিক্স ছিল, তো এটাতে দেখো ওই যে কালো কালো দেখতে পাচ্ছ ওগুলো সানফ্লাওয়ার সিড। তো ওই সানফ্লাওয়ার সিড 1 কিলো ঢেলে দিয়েছিলাম আগের বারে, তখন রেশিওটা আমি মেনটেন করতে পারিনি, নিয়ে এসেছিলাম, মিশিয়ে দিয়েছিলাম। তো পাখিদেরকে বেশি পরিমাণে এই গরমে সানফ্লাওয়ার সিড দিলে ওদের চর্বি জমতে পারে এবং ব্লাড সার্কুলেশনে ব্লাড ফ্লো হতে ওদের অসুবিধা হবে। অবশ্যই পাখিকে সানফ্লাওয়ার সিড সারা বছর দেওয়া যাবে, কারণ পাখিদের যে বডি টেম্পারেচার সেটা এই সানফ্লাওয়ার সিডই বডি টেম্পারেচারটা মেনটেন করে, শীতকাল হোক চাই বর্ষাকাল হোক কি গ্রীষ্মকাল, কিন্তু পরিমাণটা কম। গ্রীষ্মকালে সানফ্লাওয়ারের সিডটা পরিমাণটা কম, এই জন্যে আমি 13 কিলো সিড মিক্সে ওই 1 কিলো সানফ্লাওয়ার সিড দিলাম। কিন্তু এটা শীতকাল হলে 10 কিলোতেই 1 কিলো লেগে যেত, বা 10 কিলো না হলেও তোমরা 7.5 কিলোতেও 1 কিলো দিয়ে দিতে পারো, কারণ শীতকালে সানফ্লাওয়ার কনজামশনটা পাখিদের পক্ষে খুব বেশি লাগে, কারণ সেই সময় ঠান্ডা থাকে, আর এই সানফ্লাওয়ার সিডই পাখিদের গরম রাখতে সাহায্য করে। তো গরমে তো আর গরম রাখা যায় না, সেই জন্য আমি এটা পরিমাণটাকে কমিয়ে দিলাম, মানে আরও আলাদা করে সিড মিক্স মিশিয়ে দিলাম। তো এতে সব জিনিস রয়েছে, ওই আগে যে 250 গ্রাম করে বলছিলাম এই জন্যই, কারণ 250 গ্রাম লাগে প্রত্যেক 12.5 কেজিতে, তো আমার 13 কেজির এটা হচ্ছে সিড মিক্সটা, অলমোস্ট 19-20 হতেই পারে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো তোমাদেরকে সিড মিক্সটা কীরকম হয়েছে সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো তোমরা যাদের পাখি রয়েছে বা কেউ যদি পাখি কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে যতটা সম্ভব পারি হেল্প করব। আর এটাই আমি আমার পাখিদের জন্য এই কন্টেনারটা কিনলাম, 200 টাকা দাম নিল, আজকেই এটা উখড়ার থেকে নিয়ে এসেছি। তো এটাতে 15 কিলো খাবার রাখা যায়, তো আমি 13 কিলোর এটা খাবার ভরবো এখন। তো এগুলোকে একবার করে ঝেড়ে নিচ্ছি, তো ঝাড়ার কোনো ইয়ে নেই, মানে হয় না, কারণ অলরেডি ঝাড়া হয়েছে, তবু একবার ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে এই দেখো এটা 10 কিলোর মুড়ির প্যাকেট আছে, তো 10 কিলো মুড়ির 10 কিলোর যে প্যাকেটটা রয়েছে এগুলো মুড়ির প্যাকেট, সেই প্লাস্টিকে আমি রাখছি। তো প্রথমে কিছুটা আগে ভরে নিচ্ছি, তারপরে ওটা ভরবো, কারণ একসঙ্গে যদি এটা পুরো ভর্তি করে তুলতে যাই তাহলে প্লাস্টিকটা ছিঁড়ে যেতে পারে। তো সেই হিসাবে আমি এগুলোকে কিছুটা কমিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আরেকবার বলছি, আমার চ্যানেলে যদি প্লিজ নতুন হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাখি সংক্রান্ত প্রচুর ভিডিও আসবে, শ্রীরামপুর আমি মাঝে মধ্যেই যাওয়া হয় আমার, তাই পাখিদের রিসেন্ট প্রাইস, পাখিদের কি খাবার কি মেডিসিন আমি সব আপডেট দেবো, আস্তে আস্তে দেবো। তো তোমরা দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাবস্ক্রাইবার দেখলে আমি আমার ভিডিও বানাতে মোটিভেশন পাই, ইচ্ছা লাগে যে হ্যাঁ আমার এত এত
বন্ধুরা সব দেখছে। তো এই দেখো হয়ে গেল। আবার এইটা সাইডে আমি একটু করে ওই পিঁপড়ের ওষুধটা রয়েছে, যেটা অ্যান্টি পিঁপড়ের এজেন্ট রয়েছে এটা একটা, সেটা দিয়ে দিলাম প্লাস্টিকের সাইডে, নট প্লাস্টিকের ভিতর। তো এইভাবে রেখে দিলাম। এটা আশা করছি আমার কমসে কম দুর্গাপুজো পর্যন্ত চলে যাবে। তো এই দেখো যে সাদা সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, সেটাই ওই যে পিঁপড়ের জন্য ওষুধ রয়েছে, যাতে এটাতে পিঁপড়েও না লাগে। তো এটা এখন রইলো, এটাই প্রতিদিন আমি দেবো। এটা আমি দুপুরবেলায় দিই, সকাল আমি সফট ফুড দিয়ে থাকি পাখিদেরকে। তোমরাও 2 টাইম দেবে। আর একটা কথা বললাম, জলটা কিন্তু 2বার চেঞ্জ করবে। সকালবেলায় তোমরা হজমের ওষুধ দিয়ে জল দেবে, আর দুপুর দিকে এখন যে গরম, ওখানে একটু ওআরএস দিয়ে দেবে। তো পাখিদের জন্য রয়েছে বার্ডের ওআরএস, আর হজমের জন্য নিউপেপটাইন বা কিংবা তোমরা বেটন বলে একটা ওষুধ আছে, সেটাও আমি ওটাই ইউজ করি, তো ওটাও দিতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আরেকবার বলছি অসংখ্য ধন্যবাদ।